সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? এবং এই ভিডিওর মধ্যে যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাবে তার পিডিএফও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে উইদাউট এনি কস্ট। যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো, তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবং ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারা ওই ক্লাসগুলো দেখতে পারে এবং তাদের এক্সামের জন্য কিছু হেল্প হয়ে থাকে। ওকে, তো আর দেরি না করে আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট যে কোয়েশ্চন আজকে আমরা নিয়ে এসেছি, ফার্স্ট মেম্বার অফ দ্য রাজ্যসভা ফ্রম ত্রিপুরা ওয়াজ। ফার্স্ট মেম্বার কে ছিলেন রাজ্যসভার ত্রিপুরা থেকে? সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। এখানে 4টি অপশন রয়েছে, এই তার মধ্যে থেকে সঠিক উত্তর কি? আচ্ছা, তোমরা যারা এখানে এই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করবে না, আমাকে কমেন্টে বলবে আউট অফ আমি যে যতগুলো কোয়েশ্চেন নিয়ে এসেছি তার থেকে তোমরা কতটি পেরেছো এবং কতটি পেরোনি। তার থেকে তোমাদের যে এক্সামের প্রিপারেশন সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে। ফার্স্ট মেম্বার অফ রাজ্যসভা কে ছিলেন? তিনি হচ্ছেন আরমান আলী মুন্সি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপর সেকেন্ড, দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড ইন। কবে সাইন্ড হয়েছিল ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট? নাইনটিন 47, 1949, 1950, 1941। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1949। 49-এ ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড। Question number third. When British political agent was first appointed in Tripura? কত? 1862, 1871, 1901 না 1905? সঠিক উত্তরটি কি হবে? ত্রিপুরার প্রথম ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট নিয়োগ করা হয়, সেটি হচ্ছে 1871। ঠিক আছে, সঠিক উত্তর হবে 1871। তারপর নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হুইচ রিভার ফর্মস দ্য ত্রিপুরা মিজোরাম বর্ডার? ত্রিপুরা মিজোরাম বর্ডার, কোন নদী ত্রিপুরা মিজোরাম সীমান্ত গঠন করেছে? ফেনী, দেও, লঙ্গাই না মনু? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি বলো? এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে অপশন সি, লঙ্গাই নদী ত্রিপুরা এবং মিজোরামের বর্ডার গঠন করেছে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, নেম দ্য প্লেস হোয়ার কিং বীরেন্দ্র কিশোর মানিক্য মিট ফার্স্ট রবীন্দ্রনাথ ট্যাগর। কোন প্লেসে কিং বীরেন্দ্র কিশোর মানিক্য ফার্স্ট দেখা করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগরের সঙ্গে? এখানে 4টি অপশন রয়েছে, আমাকে এই 4টি অপশন থেকে সঠিক উত্তরটি কি হবে? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, খারসিংয়ে প্রথম কিং বীরেন্দ্র কিশোর
মানিক্য, মিট ফার্স্ট, রবীন্দ্রনাথ ট্যাগর। তারপর দ্য ফার্স্ট রেল সার্ভিস ওয়াজ স্টার্টেড ইন ত্রিপুরা ইন দ্য ইয়ার, কবে ফার্স্ট রেল সার্ভিস ত্রিপুরাতে স্টার্ট হয়েছিল? সেটি কি হবে? সেটি 1967, 201, 2001, 1964 না 2000 কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল? সেটা হচ্ছে 1964-এ ফার্স্ট রেল সার্ভিস ওয়াজ স্টার্ট ইন ত্রিপুরা। আচ্ছা, ত্রিপুরাতে ফার্স্ট ব্রডগেজ সার্ভিস, যে রেলের ব্রডগেজ সার্ভিস, সেটা কবে স্টার্ট হয়েছিল সেটা আমাকে কমেন্টে প্লিজ বলো। ওটাও কিন্তু এক্সামের মধ্যে চলে আসে, আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ NH8 ইন ত্রিপুরা পার্ট? লেন্থ কত NH8 এর, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8-এর ত্রিপুরার মধ্যে যে পার্ট রয়েছে তার লেন্থ কত? $330 কিলোমিটার, 335, 340 না 325 কিলোমিটার? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে 335 কিলোমিটার। ওকে, তারপর হুইচ স্টেট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্ট অফ ত্রিপুরা? হুইচ স্টেট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার উত্তর পূর্বে কোন রাজ্যটি অবস্থিত আমাকে বলো। মিজোরাম, আসাম, মণিপুর না এখান থেকে কোনোটাই নয়? একদম ইজি ইজি কোয়েকশন আমি কিন্তু আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি, আই থিঙ্ক সবাই স্কোর করতে পারবে। সেটা হচ্ছে অপশন বি, মিজোরাম। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ লংতরাই রেঞ্জ? হাইয়েস্ট পিক কি লংতরাই রেঞ্জের? সেটা হচ্ছে ফেংপুই, অপশন ডি সঠিক উত্তর হচ্ছে। হাইয়েস্ট পিক হচ্ছে ফেংপুই। Which is the smallest wildlife sanctuary in Tripura? Of Tripura, which of the smallest wildlife sanctuary of Tripura? Gumoti, Trishna, Roa na Sipahijola? Smallest. সেটি হচ্ছে রৌয়া। রৌয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা, সেটি কোথায় লোকেটেড? নর্থ ত্রিপুরাতে। ঠিক আছে, পানি সাগরের মধ্যে সেটি লোকেটেড। হাউ মেনি রিভার বেসিনস আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কতগুলা রিভার বেসিন আছে? 7, 8, 9, 6? সঠিক উত্তরটি কি হবে আমাকে বলো। হাউ মেনি রিভার বেসিনস আর দেয়ার ইন ত্রিপুরা? সেটি হচ্ছে অপশন সি, 9টি। ওকে, on which river bank is Dharmanagar situated? On which river bank is Dharmanagar situated? ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত? সেটি বলো জুড়ি, গুমতি, খোয়াই না মনু? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? ধর্মনগর। যারা নর্থ ত্রিপুরাতে আছে তারা হয়তো সেটা ভালোভাবে জানো, সেটি কোন নদীর তীরে? আমাদের ধর্মনগর। অ্যাকচুয়ালি আই এম ফ্রম অলসো ধর্মনগর। ওকে, তো সেটি হচ্ছে জুড়ি নদীর কিনারে অবস্থিত ধর্মনগর। এই কিছু কোয়েকশন আমি তোমাদের জন্য নিয়েছি, মেইনলি এটা টার্গেট করছে তোমাদের পুলিশের যে কনস্টেবলের এক্সাম হতে চলেছে তার জন্য। ওকে, স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমি অনেকগুলো ক্লাস নিয়ে এসে অলরেডি আপলোড করেছি এবং আরও করব। তো যারা স্পেশাল এক্সিকিউটিভের এক্সাম দিচ্ছ তারাও এই কোয়েকশনগুলো অবশ্যই দেখবে, এবং যারা পুলিশের কনস্টেবলের এক্সাম দিচ্ছ তারা তো নিশ্চয়ই দেখবে।
যদি ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক এবং কমেন্ট নিশ্চয়ই করবে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।